কোরআন মাজিদের মধ্যে সবচাইতে ছোট তিনটা সূরা আছে, যে তিনটা সূরায় তিনটা করে আয়াত। এর মধ্যে একটা সূরা হলো সূরা আসর, ওয়াল আসর একটা আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর 2 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর 3 নম্বর আয়াত, তিনটা আয়াত। দ্বিতীয় সূরাটা হলো সূরা কাউসার, যেটা আমি খুতবার মধ্যে পাঠ করলাম, এখানেও তিনটা আয়াত। তৃতীয় সূরা হলো সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এক আয়াত, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা 2 নম্বর আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা 3 নম্বর আয়াত। তো এই তিনটা সূরা হলো কোরআন মাজিদের মধ্যে বিরল সূরা, যেখানে তিনটা করে আয়াত, বাকি সবগুলোর মধ্যে আয়াতের পরিমাণ বেশি। কাকতালীয় ব্যাপার হলো এই তিনটা সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হয়েছে, যদিও সূরা ছোট, কিন্তু তিনটা সূরার মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনাও রয়েছে বেশি। কিভাবে? ইন্না আতাইনাকাল কাউসার, এটা রাসূলকে বলা হচ্ছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটাও রাসূলকে বলা হচ্ছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, এটাও রাসূলকে বলা হচ্ছে। সূরা নাসর, যেহেতু সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, অনুবাদের দিকে যাচ্ছে না, আপনারা অনুবাদ দেখলে দেখবেন সেখানেও প্রতিটা আয়াত আল্লাহ রাসূলকে নিয়ে বলা হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সাহায্য এবং বিজয়ের কথা, যে বিজয় আল্লাহ তার রাসূলকে দান করেছেন। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মক্কা বিজয়ের পর মানুষ যে দলে দলে মুসলমান হয়েছে, এ কথা বলা হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, নবীর মিশন যেহেতু কমপ্লিট, নবী যাতে এবার আখিরাতের সফরের জন্য প্রস্তুত হন, নিজেকে প্রস্তুত করেন, চূড়ান্ত নির্দেশনা দেওয়া হচ্ছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ জানাচ্ছেন সময়ের শপথ, সব মানুষ ক্ষতির ভেতর আছে, সব মানুষ। তবে 4টা গুণ যাদের ভেতর আছে তারা ক্ষতির মধ্যে নাই। ঈমানের গুণ, নেক আমলের গুণ, একজন আরেকজনকে হকের কথা বলা এবং একজন আরেকজনকে সবরের আদেশ করা এবং উপদেশ দেওয়া, এর গুণ। এই 4টা গুণ যার ভেতর সবচাইতে বেশি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে সূরা কাউসার, আল্লাহ শুরুই করলেন এটা বলে, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনা। কোরআন মাজিদের এখানে যেহেতু অনেক তালিবুল ইলম আছেন, এজন্য আপনাদের সুবিধার্থে বলছি, কোরআন মাজিদে যেখানে যেখানে ইন্না শব্দ দেখবেন, যার বাংলা অনুবাদ নিশ্চয়ই আমরা, যদিও আল্লাহ এক, কিন্তু সম্মানের বিবেচনায় বহুবচন ব্যবহার করার রীতি এটা সব ভাষায় আছে, বাংলায়ও। যখন বড় কোনো নেতা কথা বলে, আমি শব্দটা না বলে আমরা শব্দটাই বলার চেষ্টা করে। আমরা বলে অনেক ক্ষেত্রে দেখা যায় কাজটা মূলত সেই করেছে, সে নিজে, কিন্তু আমরা বলে কেন? আমরা শব্দটা সম্মানার্থে, সম্মানসূচক হিসাবেও কখনো ব্যবহার হয়, সবসময় সংখ্যায় বেশি বোঝানোর জন্য ব্যবহার হয় না। তো রব্বুল আলামিন ইন্না আর আনা, এই দুটো শব্দ ব্যবহারের মধ্যে একটা পার্থক্য রাখেন। কোরআন যারা পড়েছেন অথবা তাফসীরের ছাত্র যারা আছেন, খেয়াল করলে দেখবেন ইন্না বলে আল্লাহ তাআলা এমন কোন কাজের কথা উল্লেখ করেন যেটা আল্লাহ তাআলার বিশেষ মহান এবং একটা কর্ম। এখানে আল্লাহ তাআলা কোন একটা কর্মের উপর হাইলাইট করতে চান, ফোকাস করতে চান। আর যেখানে আনা বলেন, আনা মানে আমি, ইন্না মানে নিশ্চয়ই, আমরা আনা মানে আমি, সেখানে আল্লাহ কর্ম নিয়ে বলেন না, আল্লাহ নিজের জাত নিয়ে, নিজের সত্তা নিয়ে বলেন। যেমন ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, সুতরাং আমার ইবাদত করো। তো ইন্না বলে আল্লাহ এখানে কোন কর্মের কথা উল্লেখ করছেন? আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার মানে কি? কাউসার বললে আমাদের মাথায় সবার আগে ভেসে আসে হাউজে কাউসার। কাউসারের মধ্যে হাউজে কাউসার আছে, সন্দেহ নাই, তবে কাউসার মানে শুধু হাউজে কাউসার না। কাউসার দ্বারা উদ্দেশ্য আল খাইর আল কাসির, সর্বময় কল্যাণ, প্রচুর পরিমাণ কল্যাণ, সর্ববৃহৎ, সবচাইতে মহান কল্যাণ আমি আপনাকে দান করেছি, যার মধ্যে জান্নাতের একটা স্পেশাল নহর আছে, যে নহরের নাম নাহরে কাউসার, এটাও শামিল। জান্নাতের সেই নহরে কাউসারের সঙ্গে হাসরের ময়দানের একটা হাউজের মিল থাকবে। কিভাবে? আল হাদিসের মধ্যে আছে 2টা পাইপলাইন থাকবে। পাইপলাইন বুঝেন তো, যেখান দিয়ে পানি আসে, 2টা পাইপলাইন দিয়ে জান্নাতের সেই নহর থেকে পানি এসে পড়বে কিয়ামতের ময়দানের একটা হাউজের ভিতরে, যে হাউসটাকে আমরা চিনি হাউজে কাউসার নামে। যদিও হাউসটা থাকবে কিয়ামতের ময়দানে, কিন্তু এর ভেতরে যে পানি
পানিটা আছে, পানিটা মূলত জান্নাতি পানি। বলবেন জান্নাতি পানি দুনিয়াতে আসবে কিভাবে? জান্নাতি পাথর দুনিয়াতে আসলো কিভাবে? হাজরে আসওয়াদ এটা সিলেটের পাথর না, শ্রীমঙ্গলের পাথর না, এটা কোন জায়গার পাথর? জান্নাতি পাথর। মূলত ছিল হাজরে আবিয়াদ, সাদা পাথর। কিন্তু এই পাথরের একটা বৈশিষ্ট্য হলো, যেই তাতে চুমু খাবে ঈমানের সাথে, এই পাথর তার সগীরা গুনাহগুলো টেনে টেনে নিজের ভেতর নিতে থাকবে। আর গুনাহ মানেই কালো। যেমন যারা নিয়মিত গুনাহ করে কিন্তু তওবা করে না, অন্তর এক সময় কালো হয়ে যায়। হতে হতে এত কালো হওয়া হয়, তখন অন্তরের ভেতর হেদায়েত আর ঢোকে না, যেটাকে কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর পড়ে যাওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। তাহলে এই হাজরে আসওয়াদ মানুষের গুনাহ টানতে 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 সাদা পাথর থেকে কালো পাথরে পরিণত হয়েছে। এখন যদি বলেন হুজুর এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি খুঁজে বের করেন। মনে যদি বিজ্ঞান এটাকে সমর্থন করে তবু আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ। বিজ্ঞানের দৌড় তো সামান্য, আর আল্লাহর রাসূল ওহীর ভিত্তিতে যেটা বলেছেন সেটা তো অসামান্য। আরে সামান্য জিনিস দিয়ে অসামান্য জিনিসকে মাপবো কিভাবে? অসামান্য জিনিস দিয়ে সামান্য জিনিসকে মাপতে পারি। যেই বিজ্ঞান কোরআনের সাথে মিলবে ওই বিজ্ঞানের দাম থাকবে, যেই বিজ্ঞান কোরআনের সাথে মিলবে না মুসলমান ওই বিজ্ঞান ধরে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। ডারউইনিজম এটাও তো বিজ্ঞানের নামে এসেছে, বিবর্তনবাদ। এটাকে বিজ্ঞান বলেই গিলানোর চেষ্টা করা হচ্ছে। আরে রাখতোই তোর বিজ্ঞান। মুসলমানের কাছে বিজ্ঞান মূল না, কোরআন মূল। আরে বিজ্ঞান এটা তো আল্লাহর দেওয়া কোনো ওহী না, মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান। তো মানুষের মস্তিষ্ক যেমন ভিন্ন, তার মস্তিষ্ক থেকে প্রসূত জ্ঞানও ভিন্ন। আজকে যেটা বিজ্ঞানের চিরন্তন নীতি, 100 বছর পর দেখা যাবে তারাই বলবে এটা ভুল থিওরি। কত কত পল্টি মারল বিজ্ঞান, কিন্তু কোরআন যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। আরে বিজ্ঞানকে শতসিদ্ধ ধরার কোনো কারণই নাই, কারণ বিজ্ঞানের মূলনীতি নিজেই স্থির রাখতে পারে না নিজেকে নিজের উপরে। অথচ কোরআন তো এমন অকাট্য মূলনীতি যাতে পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, কখনো পরিবর্তন হবেও না। কোনটাকে মূল ধরবেন, কোনটাকে শাখা ধরবেন, এটা গুরুত্বপূর্ণ। এই জামানায় মুসলমান পশ্চিমা বিশ্ব ব্যবস্থাকে মূল ধরে এরপর ইসলামকে নিয়ে ওটাকে দিয়ে ফিল্টার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামরে ওটা দিয়ে ফিল্টার করে করে মডারেট ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম, কত যে ইসলামের প্রকার বের করেছে। আর ইসলাম তো ইসলামই, রাসূল যা নিয়ে এসেছেন, সাহাবীরা যা পৌঁছিয়েছেন এটাই তো। আবার ফান্ডামেন্টালিস্ট ইসলাম কি, মডারেট ইসলাম কি, মডার্নিস্ট ইসলাম কি, লিবারেল ইসলাম কি, এগুলো ইসলামের নামে ভণ্ডামি ছাড়া কিছু না। আবার মধ্যপন্থী ইসলাম একটা বের হয়েছে, মানে উগ্রবাদী, আবার হলো এর বিপরীতে হলো শিথিলতাবাদী, মাঝামাঝি আবার মধ্যপন্থী। যেটা ইসলাম সেটাই মধ্যপন্থা। ইসলামকে আবার প্রকারে ভাগ করে উগ্রপন্থা, মধ্যপন্থা, নম্রপন্থা, ভাগাভাগির সুযোগ নাই। ইসলামের অপর নামই সিরাতে মুস্তাকিম, সরল পথ, সহজ পথ, মধ্যপন্থা। তার মানে কোনো কিছু যদি ইসলামের সাথে মিলে সেটাকে উগ্রপন্থা বলার সুযোগ থাকবে না। যেমন জিহাদ, জিহাদে রক্তারক্তি হয় অবশ্যই সত্য, জিহাদে মানুষ বন্দী হয় অবশ্যই সত্য, জিহাদ হলে কিছু জমিনের ক্ষতি হয় অবশ্যই সত্য। তো জিহাদ যেহেতু ইসলামে আছে, সুতরাং জিহাদকে উগ্রবাদ, উগ্রপন্থা বলার সুযোগ নাই, জিহাদকে চরমপন্থা বলার সুযোগ নাই, জিহাদকে মধ্যপন্থাই বলতে হবে। কেউ যদি জিহাদকে উগ্রবাদ বলে, চরমপন্থা বলে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এখন যদি বলে ইসলামের নামে মধ্যপন্থা অতিক্রম করে জিহাদের নামে কি চরমপন্থা হচ্ছে না? আরে কোন নামে কি হচ্ছে এটা আমার দেখার বিষয় না। পিরালির নামে ভণ্ডামি চলে না, নামাজি সেজে চোর আসে না, কোন জিনিসের নামে ভণ্ডামি হয় না? তো ভণ্ডকে দেখে আমি আমার মূলনীতি পাল্টে দেব নাকি? নামাজিকে ভালো না বলে খারাপ বলতে শুরু করব নাকি? কোশ্চিন কালেও তো সম্ভব না। জিহাদ জিহাদি, জিহাদ মানে রহমত, জিহাদ মানে গজব না। আল্লাহ নবী তিনি রহমতের নবী, তিনি যা করেছেন সবই রহমত। তা আল্লাহ নবী যেহেতু জিহাদ করেছেন, সুতরাং এটা রহমত, এটা গজব না। আবু জাহাল যুদ্ধ করেছে, সেটা গজব, সেটা রহমত না। বলবেন পার্থক্য কি? পার্থক্য এই চোখ দিয়ে বোঝা যাবে না, দিল দিয়ে বুঝতে হবে। ডাক্তারের হাতেও ছুরি, ডাকাতের হাতেও ছুরি, দুইটাই ছুরি, দুই ছুরি এক না। ডাকাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের ছুরি রহমতের ছুরি। ডাকাতের ছুরি দেখানেও যদি দেখায়, মারা লাগবে না, দেখায়, মানুষ সারা জীবন লানত দেয়, সারা জীবন অভিশাপ দেয়। আর ডাক্তার ছুরি দেখানো লাগবে না, ছুরি দিয়ে যদি কাটে, কাটাকাটি করে, অঙ্গ কেটে ফেলে দিয়েছে, পেট কেটে বাচ্চা বের করে এনেছে, তবুও মানুষ লানত তো দেয় না, অভিশাপ তো দেয় না, উল্টো থ্যাংক ইউ দেয়। থ্যাংক ইউ স্যার, আপনার মতো কাটাকাটিতে পারদর্শী লোক পুরো মৌলভীবাজারে খুঁজে পাওয়া যাবে না। আপনি খুব ভালো কাটতে পারেন, আমার ফ্যামিলির যদি কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, ভালো থাকেন, এই বান্ডিলটা আপনার পকেটে রাখেন। বেচারা কাটাকাটি করেও থ্যাংক ইউ পায়, আর আরেকজন
খালি ছুরি দেখায় গজব পায়। তার মানে দেখতে এখনো জিনিস এক না। ইসরায়েলের জায়নিস্টদের হাতে অস্ত্র থাকে, ফিলিস্তিনের মুক্তিকামী ইন্তেফাদার সৈনিকদের হাতে অস্ত্র থাকে। দেখতে দুটো অস্ত্র একই মনে হতে পারে, দুই অস্ত্র এক না। ইসরায়েলিদের হাতের অস্ত্র গজবের অস্ত্র, ফিলিস্তিনিদের হাতের অস্ত্র জিহাদ এবং রহমতের অস্ত্র। আবু জাহলের হাতেও তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাতেও তরবারি। দেখতে দুই তরবারি এক মনে হতে পারে, দুই তরবারি কোশ্চিন কালো এক না। আবু জাহলের তরবারি সন্ত্রাসের তরবারি, টেররিজমের তরবারি, চরমপন্থার তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহর তরবারি জিহাদের তরবারি, রহমতের তরবারি। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি সর্বময় কল্যাণ। এটা আল্লাহ কখন বললেন? একাধিক ব্যাখ্যা আছে। প্রসিদ্ধতম ব্যাখ্যা হলো যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান একের পর এক ইন্তেকাল করছিল, মক্কার মুশরিকরা প্রচন্ড খুশি হচ্ছিল, প্রচন্ড খুশি হচ্ছিল এই কারণে যে বংশের বাতি আগামীতে কে জ্বালাবে। কারণ বংশ তো বাপের থেকে পায়, মায়ের থেকে পায় না। তো নিসবত তো বাপের দিকে হবে, মায়ের দিকে হবে না। রাসূলের যদিও মেয়ে আছে, ছেলে তো একজনও প্রাপ্তবয়স্ক হয় নাই, তার আগেই মারা যাচ্ছে। তাহলে মেয়ের ঘরে যদি বাচ্চা হয়ও, ওই বাচ্চার নিসবত তো তার বাপের দিকে হবে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মেয়ে বিয়ে দিলেন, তো আলীর দিকে নিসবত হবে। তাহলে আল্লাহ রাসূলের বংশের বাতি কে জ্বালাবে? আর বংশের বাতি যদি না জ্বালায়, তার নাম কে স্মরণ করবে, তাকে কে স্মরণে রাখবে? পাগলরা মহা খুশি, তারা বলতো বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ। নাউযুবিল্লাহ, কঠিন একটা শব্দ, মুহাম্মাদের লেজ কাটা গেছে ওরা বলতো। কেন? ওরা বুঝাতো যার বংশ নাই, নির্বংশ, সে হলো লেজ কাটা, তাকে স্মরণ করার দুনিয়াতে কেউ থাকবে না। কিন্তু পাগলটা জানতো না, যার স্মরণ আল্লাহ উচ্চকিত করে, আল্লাহ সমুন্নত করে, পৃথিবীর কেউ তার স্মরণকে ঠেকিয়ে রাখতে পারে না। মূর্তি বানালে কি খালি স্মরণ বাড়ে? ফেরাউনের তো মূর্তি না, ভাস্কর্য না, পুরো লাশটাই দুনিয়াতে আছে। এখন তো মানুষ মূর্তি বানিয়ে বানিয়ে ড্যাডি অব দ্য নেশন, পাপা অব দ্য নেশন, এদেরকে স্মরণীয়, বরণীয়, মরণীয় রাখার চেষ্টা করে। কিন্তু আল্লাহ নিজে ফেরাউনের আস্ত লাশটাই রেখে দিয়েছেন, যেখানে বাঁশও লাগে না, সিমেন্টও লাগে না, ইটও লাগে না, পাথরও লাগে না, আস্তই বাকি আছে। তাতে কি ফেরাউন সম্মান পেয়েছে? অপরদিকে নবী মুসার ভাস্কর্য নাই, মূর্তিও নাই, চেহারাও কেউ দেখে নাই, ছবিও নাই, কিছু নাই। এমনকি তার নাক কেমন, চোখ কেমন, কান কেমন, বডি কেমন, সাইজ কেমন, উচ্চতা কেমন, কিছুই তো আপনাদের আইডিয়া নাই। তারপরে এখানে যারা আছে সবাই নবী মুসাকেই ভালোবাসে। আর ফেরাউনের লাশ মিশরে গিয়ে কতজন দেখে এসেছে? যারা দেখে নাই অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে তারাও হয়তো জেনেছে, কিন্তু লাশ দেখার পর দিল থেকে শ্রদ্ধা আসে নাই। বরঞ্চ যতবার দেখেছে পারলে একদলা থুতু ফেলেছে পাশে, ঘৃণায় মনটা ভরে গিয়েছে। তো মূর্তি বানালে, ভাস্কর্য বানালে ইজ্জত আসে না রে পাগলা। উল্টা ক্ষমতা যেই কয়দিন থাকে ওই কয়দিন এগুলোরে খাড়া করে রাখা যায়। ক্ষমতা যেতে দেরি, খাড়াইন না ভাস্কর্য শুয়ে পড়তে দেরি লাগে না। উল্টা ইজ্জত হয় না, বেইজ্জতের পথ খুলেই যে এত মানুষ জুতার মালা পরালো, পিটায় পিটায় রাস্তায় ফেলে দিল, আবার গলার মধ্যে দড়ি লাগিয়ে টেনে টেনে নামালো, কি ইজ্জতটা পেল? কি ইজ্জত বলেন দেখি? অথচ এগুলো যদি না হতো এই বেইজ্জতিটাও লাগতো না। উল্টা এগুলোর পেছনে রাষ্ট্রের কোটি 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 টাকা ব্যয় হলো। যেই টাকা আমার টাকা, আপনার টাকা, ভিখারির টাকা, অসহায়ের টাকা, প্রতিটা নাগরিকের টাকা জড়িত আছে। এই টাকাগুলো দিয়ে যদি মূর্তিগুলো না বানিয়ে আমাদের সিলেটের রোডগুলো ঠিক করা হতো, মাশাআল্লাহ বহুত একটা বড় কাম হতো। এখন দেশের অনেক জায়গার রোড সিঙ্গাপুর হলেও সিলেটের রোড তো এখন 71 সালের রোডে রয়ে গেছে। অধিকাংশ জায়গার তো খবরই নেই। কেন? এরা নাকি অন্য দল করে, আর যেখানে অন্য দল করে ও জায়গায় রোড হতে দেওয়া যাবে না। কারণ রোড যদি হয় তাহলে ঝাল মেটানো যাবে না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছে, হে নবী, ওরা বলছে যে তুমি নেয়ামত বঞ্চিত, নেয়ামত প্রাপ্ত না, তোমার পুত্র সন্তান বাঁচছে না, তাতে কি? আমি তো দুনিয়ার আখিরাতের সর্বময় কল্যাণ তোমাকে দিয়ে দিয়েছি। আর ওদের পুত্র থেকে ওদের বংশের নাম যতটা সমুন্নত, তুমি যদিও কোনো পুরুষের পিতা না, কেন? কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তোমার প্রতিটা সন্তান মারা যাচ্ছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না, তবে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এই রাসূল এবং সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তার মান মর্যাদা এত বাড়িয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আগাররু আলাইহি লিন-নবুওয়াতি খাতামু মিনাল্লাহি মাশহুদুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন হাদা মুহাম্মাদু নাবিয়্যুন আতানা বা'দা ইয়াসিন ওয়া ফাতরাতিন মিনার রুসুলি ওয়াল আওসানু ফিল আরদি তু'বাদু ফাআমসা সিরাজাম মুস্তানিরান ওয়া হাদিয়া ইয়ালুহু কামা লাহা সাকিলুল মুহান্নাদু। কি কবিতা সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যে কবিতার মধ্যে মৌলিকভাবে এই পয়েন্টটাকে তিনি হাইলাইট করেছেন যে আল্লাহ নিজের নাম থেকে রাসূলের নামকে এনে দিয়েছেন। কিভাবে? ফাযুল আরশি মাহমুদুন, আরশওয়ালা রব হলেন প্রশংসিত, মাহমুদ। আর যে নবীকে আমাদের নবী বানিয়ে পাঠালেন তাকে বানিয়ে দিলেন মুহাম্মদ। এই মাহমুদ শব্দের মূল ধাতু হা মিম দাল, প্রশংসা। আর যে নবীকে আমাদের ভেতর নবী বানিয়ে পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নামও রেখে দিলেন নিজে মুহাম্মদ। মুহাম্মদ এমন একটা নাম, নামটা তো আরবি নাম, কিন্তু ইতিপূর্বে কারো কল্পনায় আসে নাই এইরকম একটা নামও রাখা যায়। এত সুন্দর একটা নামও নিজের সন্তান আর নাতির জন্য সিলেক্ট করা যায়। আল্লাহ আব্দুল মুত্তালিবের মাথায় ঢেলে দিলেন। আর ইতিপূর্বে কারো নাম রাখবেই বা কিভাবে? মুহাম্মদ মানেই হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ হতে পারে, প্রশংসা করার উপযুক্ত যত গুণ হতে পারে, সকল প্রশংসনীয় গুণ যার একার ভেতর থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। আমরা তো নামের আগে মুহাম্মদ লিখি আল্লাহর নবীর অনুসরণে বা নবীর প্রতি শ্রদ্ধা প্রকাশার্থে। নামের অর্থ নিজের ভেতর আছে এটা বোঝানোর জন্য না। কারণ মুহাম্মদ নামটা যদি কারো শানে প্রযোজ্য হয়, তিনি একজনই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কে বলতে পারবে আমার ভেতরে সব গুণ আছে পরিপূর্ণভাবে, সব গুণ, জাহেরি গুণও বাতিনি গুণও। আল্লাহ নবীর জাহেরি গুণে একটা ত্রুটি ছিল, পারলে কোনো বাপের বেটা প্রমাণ করে দেখার। বাতিনি গুণে কোন একটা জায়গায় কখনো ঘাটতি ছিল না, 40 বছরের আগে না 40 বছরের পরে, পারলে কেউ এনে ভিন্নটা প্রমাণ করে দেখাক। এজন্যই তো হাসান বিন সাবিত অন্য এক কবিতায় বলেছিলেন, নবীর সামনে গিয়ে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটু প্রশংসা করতে চাচ্ছি, ছন্দে ছন্দে, কবিতায় কবিতায়। আল্লাহ রাসূল একটু চিন্তায় পড়ে গেলেন, সামনাসামনি প্রশংসা করতে চাচ্ছে, ওকে অনুমতি দেবেন নাকি না করে দিবেন? আল্লাহ নিজে জানিয়ে দিলেন রাসূলকে, হে রাসূল আপনি তাকে বলেন সে যাতে আপনাকে প্রশংসা করে। শুধু এতটুকুই না, তাকে জানিয়ে দেন হাসান একা না, ফাইন্না জিবরিলা মাক, ফাইন্না জিবরিলা মাক, জিবরিল আমিন আছে হাসানের সাথে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, নবী দোয়া করে দিয়েছিলেন, হে আল্লাহ আমার হাসানকে শক্তিশালী করেন জিবরিল আমিনের মাধ্যমে। কি বললেন হাসান? আল্লাহ নবীর সামনে বললেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোন মানুষকে আমার চোখ কখনো দেখেনি। প্রথমে নিজের কথা বলছেন, আপনার চাইতে সুন্দর কাউকে, সুন্দর মানে উভয় সৌন্দর্যই, জাহিরি সৌন্দর্য বাতিনি সৌন্দর্য, আপনার চাইতে অধিক সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি। দ্বিতীয় ছন্দে এসে বলছেন, দ্বিতীয় পংক্তিতে, আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্মই দেয়নি। জন্ম যখন দেয়নি, চোখ দেখবে কিভাবে? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সব দোষ থেকে পবিত্র এবং মুক্ত হয়ে এমন ভাবে সৃষ্টিপ্রাপ্ত হয়েছেন, কান্নাকা খুলিকতা কামা তাশাউ, যেন আপনি ঠিক যেভাবে চেয়েছেন সেভাবেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। নিজে যদি নিজের সৃষ্টি চায়, মানুষ সর্বোচ্চ নিখুঁত ভাবেই চাইবে। আপনার সৃষ্টি এতটাই নিখুঁত, এতটাই নিখুঁত যেন আপনি নিজেই চেয়েছেন, নিজেই চেয়ে নিয়েছেন রবের থেকে। আল্লাহ নবীর সামনে বললেন, নবী প্রতিবাদ করলেন না। নবী প্রতিবাদ না করেও শরীয়তের দলিল হয়ে যায়। নবীর কথা যেমন দলিল, নবীর কাজ যেমন দলিল, নবীর মৌন অনুমোদন মানে যা নবীর সামনে হয় নবী দেখেন বা শোনেন কিন্তু প্রতিবাদ করেন না, নীরব থাকেন, সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। হাদিস বলতে আমরা তিনটা জিনিসই বুঝাই, বা আরো ভালো করে বলে চারটা জিনিস বুঝাই। এক নম্বরে নবীর কাউল কথা, দুই নম্বরে নবীর ফেল তথা কাজ, তিন নম্বরে নবীর সিফাত তথা নবীর গুণাবলী, চার নম্বরে নবীর তাকরীর মানে অনুমোদন। অনুমোদন যে ব্যাপারে নবী নীরব থেকেছেন, নীরবতা সম্মতির লক্ষণ যেখানে যেখানে পাওয়া গিয়েছে তা আল্লাহ রাসূলের সামনে বলেছেন, রাসূল মেনে নিয়েছেন, এটাই বাস্তবতা। যার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আরে মিশরের নারীরা
নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীকে দেখতো নিজেদের কলিজা কেটে ফেলতো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পূর্ণিমার রাতে গেলাম নবীজির কাছে, নবীজি ঘরের আঙিনায় ঘরের বাইরে বসা। আমি গিয়ে এতটাই পেরেশান হয়ে গেলাম, একবার তাকাই আসমানের পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকাই নবীর দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর দিকে। আমি বুঝে উঠতে পারছিলাম না, আরে চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? অবশেষে তার দিল সাক্ষ্য দিয়েছে, আসমানের চাঁদ না, বরং আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এবং শুধু সুন্দরই না, এমন কিছু আল্লাহ তার চেহারায় রেখেছিলেন, চেহারার ভেতর কিছু একটা থাকে। যেমন নবী মুসাকে আল্লাহ বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমার উপর আমার মহাব্বত, আমার ভালোবাসা ঢেলে দিয়েছি, তোমার উপর আমার মহাব্বত ঢেলে দিয়েছি। ফলাফল, যেই ফেরাউন তাকে মারার জন্য অজস্র শিশুকে, অগণিত শিশুকে নির্মমভাবে হত্যা করলো, সেই ফেরাউন যখন তার চোখের সামনে সেই নবী মুসাকে দেখলো, মারতেও পারলো না, অ্যাকশনেও যেতে পারলো না, কঠোর হতে পারলো না। আর তার কাছেও মনে হয়েছে, রাখে আল্লাহ মারে কে, এই বাচ্চাটাই ওই বাচ্চা হতে পারে মনে হয়েছে, কিন্তু হওয়ার পর কঠোর হবে পারে নাই, কারণ আল্লাহ কি জানি তার চেহারায় ঢেলে দিয়েছে। এটা এক বাস্তবতা। আল্লাহ নবীর চেহারা দেখে এক মুশরিক নেতা বলেছে, আর এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আমার দিল সাক্ষ্য দেয় মুহাম্মদ নবী হবেন, ভিন্ন কিছু হবেন না। আল্লাহ তাকে সর্বময় কল্যাণ দিয়েছেন, দুনিয়ার যত কল্যাণ হতে পারে, আখিরাতের যত কল্যাণ হতে পারে। হাউজে কাউসার বলেন, নাহরে কাউসার বলেন, শাফাআতে উজমা বলেন, মাকামে মাহমুদ বলেন, তার উম্মত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এটাই বলেন। তার ধর্মকে কেউ বিকৃত করতে পারবে না, যতই বেদাতীরা ষড়যন্ত্র করুক, যতই চক্রান্ত করুক, যতই বিভিন্ন দরবারের লোকের উঠে পড়ে লাগুক, যতই শ্রীমঙ্গলের রেস্টুরেন্ট ওয়ালারা লম্প ঝম্প করুক, যতই ধান্দাবাজি করুক, আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর কেউ সেটাকে কিছুতেই বিকৃত করতে পারবে না। না পারবে শব্দ বিকৃত করতে, না পারবে শিক্ষা বিকৃত করতে। কোরআনের আয়াত যেমন বাড়বেও না, কমবেও না, পরিবর্তন হবেও না। কোরআনের শিক্ষা নিয়ে কেউ টানা হেঁচড়া করবে, উম্মত এটা কিছুতেই হতে দেবে না। আল্লাহ নিজে এমন ভাবে হেফাজত করবেন, যেমন কাদিয়ানীরা কালেমা পড়ে আমাদেরই কালিমা, কোরআন মানে আমাদেরই কোরআন, কিন্তু শব্দ ঠিকই মানে, ব্যাখ্যা মানে না, শব্দ ঠিকই মানে, মর্ম মানে না। কিন্তু এত কাল ধরে চেষ্টা করেও এটা মুসলমানদেরকে গিলাতে পারে না, পারবেও না। কারণ যে ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যতই ওরা ধান্দা করুক, মুসলমান নিজের বুকে তাজা রক্ত দিয়ে হলেও ওদের মিশন কিছুতেই সফল হতে দেবে না। আল্লাহ নবীকে যেহেতু সর্বময় কল্যাণ দিয়েছেন, নিজেই জানিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এই কল্যাণ দুনিয়ার মানুষ প্রত্যক্ষ করবে। যেমন নবীকে দেখি নাই, নবীর মুজিজা দেখেছি আলহামদুলিল্লাহ। বলবেন কিভাবে দেখলেন? আমরা তো দেখি নাই, সবাই দেখেছেন। নবীকে দেখেন নাই হয়তো সকলে, কেউ কেউ দেখতে পারেন স্বপ্নযোগে, বেশিরভাগ হয়তো নবীকে দেখেন নাই দুনিয়ায় এই চর্ম চোখে, লেকিন নবীর মুজিজা আল্লাহ সবাইকে দেখিয়েছে। বলবেন কিভাবে? আল্লাহর নবীর সবচাইতে বড় মুজিজার নাম আল কোরআন, যার সমতুল্য মুজিজা পৃথিবীতে কেউ কখনো পায় নাই, পাওয়া সম্ভব না। গোটা আসমান জমিন রাখেন একদিকে, কোরআনের এক আয়াত রাখেন আরেকদিকে, কোরআনের আয়াতই হয়ে যাবে সবচাইতে বেশি দামি। এই কোরআন, যে কোরআন লোড নেওয়ার ক্ষমতাও দ্বিতীয় কারো নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আরে পাহাড় তুমি নবী দেখতা, পাহাড় নত হয়ে গিয়েছে, আল্লাহর ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবীকে আল্লাহ জানিয়েছিলেন আমি তোমার উপর বড় ভারী এক কিতাব অবতীর্ণ করব। আপনি বলতে পারেন কোরআন আবার ভারী হয় কিভাবে? কোরআন তো আমার 7 বছরের বাচ্চাও মুখস্থ করে নিয়েছে, কোরআন ভারী হয় কিভাবে? আমরা আজকে মাহফিল থেকে বাসায় ফেরার আগে 2-4 আয়াত চাইলে এখানে বসে মুখস্থ করে ফেলতে পারি, তাহলে কোরআন কঠিন হবে কেন? কোরআন ভারী হবে কেন? হ্যাঁ, বুঝতে চাইলে একটু গভীরের দিকে তাকাতে হবে। সেটা হলো কোরআন ভারী, অবশ্যই ভারী, তবে ভারটা হালকা হয়ে গিয়েছে আল্লাহর নবীর বরকতে। বলবেন কিভাবে? চাঁদ আর সূর্য, চাঁদের নিজস্ব আলো নাই, এটা আপনারাও জানেন। চাঁদের নিজস্ব আলো নাই। চাঁদ আলো নেয় কার থেকে? সূর্যের থেকে। তাহলে চাঁদের আলো মূলত কার আলো? সূর্যের আলো। এবার আমাকে বলেন, মৌলভীবাজারের মানুষরা, জগন্নাথপুরের লোকেরা সূর্যের দিকে কয় মিনিট তাকায় থাকতে পারবেন? 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা? মোটেও পারবেন না।
10 সেকেন্ড তাকায় থেকে দেখেন চোখের কি অবস্থা হয়। নিয়মিত তাকায় থেকে দেখেন, এরপর চশমা লাগাইয়াও কতটুকু চোখের সাপোর্ট পান দেখেন। অথচ এই আলোয় যখন চাঁদ নিল, আলো তো ভিন্ন না, এই আলোই যখন চাঁদ নিল, চাঁদের দিকে কয় সেকেন্ড তাকাতে পারবেন? 2 সেকেন্ড, 5 সেকেন্ড। বলবেন হুজুর সারা রাত তাকাতে পারবো, কোনো খারাপই লাগবে না, চোখও ক্লান্ত হবে না, উল্টো মনের ব্যথা হয়তো ভুলে যাব। এই চাঁদকে দেখে কত কবি কবিতা লিখলো, কত সাহিত্যিক সাহিত্যকর্ম রচনা করলো, কত প্রেমিক মনের দুঃখরে হালকা করার চেষ্টা করলো। এক চাঁদ নিয়ে হাজার হাজার কবিতা লেখা হলো, তবুও চাঁদের আবেদন ফুরালো না। আরে ছোট বাচ্চা বলেন, বয়স্ক বলেন, বুড়া বলেন, চাঁদ কাকে টানে না, কাকে আকর্ষণ করে না? আমরাও যখন ছোট ছিলাম বিদ্যুৎ চলে গেলে বাইরে গিয়ে চাঁদ দেখতে, তারা দেখতে, জোনাকি দেখতে যে একটা মজা লাগতো, ওই মজা বিশ্বাস করেন দুনিয়ার দামি দামি লাইটিং এর ভেতরে হয়তো পাওয়া যাবে না। যখন গাড়িতে উঠতাম, ট্রেনে উঠতাম, ওই ছাদ দিয়ে চাঁদ দেখার যে একটা মজা ছিল, চিন্তাই করতে পারতাম না কি রে সিলেট থেকে চাঁদ ঢাকা কেন যাচ্ছে আমার সাথে, আমি নয়তো ট্রেনের টিকিট কেটেছি, চাঁদ আমার সাথে দৌড়াচ্ছে কোন দুঃখে? তাহলে সিলেটবাসী কি চাঁদ থেকে আজকে মাহরুম হবে? মানে চাঁদ নিয়ে কত আগ্রহ, কত কিছু। তাহলে এই যে চাঁদ, চাঁদের আলো তো সূর্যেরই আলো, তাহলে চাঁদের আলো চোখ সহজে নিতে পারছে, সূর্যের আলো পাচ্ছে না। পার্থক্য কোথায়? তালিবুল ইলমরা ভালো বুঝবেন। সূর্যের আলো জালালি, চাঁদের আলো জামালি। জালালি আলো চোখ নিতে পারে না, জামালি আলো নিতে পারে। আল্লাহ যখন কোরআন দিলেন রাসূলকে, এই কোরআন এতটাই ভারী কিতাব ছিল, আল্লাহ নবীরও বড় কষ্ট হয়েছে। শীতকালে যখন কোরআন নাজিল শুরু হয়েছে, নবী এতটা ঘেমেছেন, কাপড় পর্যন্ত সিক্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী উটের পিঠে আছেন, কোরআন নাজিল হতে শুরু করেছে, উট পর্যন্ত ভার নিতে পারে নাই, বসে পড়তে বাধ্য হয়েছে। কোরআন নাজিল শুরু হয়েছে, আল্লাহ নবী মাথা রেখেছিলেন, একজনের কোমরে বিশ্রাম করছিলেন। হঠাৎ করে মাথা এত ভারী হয়েছে, তার মনে হচ্ছিল যে এই পায়ের উপর যেন আস্ত পাহাড়কে উঠিয়ে দেওয়া হয়েছে। যে কোরআন 23টা বছর ধরে কখনো 1 আয়াত, 2 আয়াত, 4 আয়াত, 10 আয়াত একটু একটু করে দীর্ঘকাল ধরে নাজিল করা হলো। নবী যখন গ্রহণ করলেন, নবীকে আল্লাহ ঘোষণা করলেন সিরাজাম মুনিরা, তিনি আলো বিতরণকারী এক প্রদীপ, এক চাঁদ। তো আল্লাহ তাআলা তাকে কামার বানিয়ে দিলেন, মুনির বানিয়ে দিলেন। যেই চাঁদ আলো নিয়েছে রবের থেকে, যদিও নেওয়াটা বড় জটিল ছিল, কিন্তু আল্লাহ তার জন্য সহজ করেছে। এরপর নিয়ে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সেই আলো সবার মধ্যে বিতরণ করেছে। এখন এই আলোর দিকে তাকালেও চোখে ভালো লাগে, ওই আলোর দিকে তাকালেও দিল ঠান্ডা হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রবের জিকিরে, রবের স্মরণে। কোরআনের আরেক নাম জিকির, তার মানে আল্লাহর কোরআনের দ্বারা অন্তর ঠান্ডা হয়, অন্তর প্রশান্ত হয়। আর অন্তরে যতই খারাপ লাগা অবস্থা কাজ করুক না কেন, এমনকি ডিপ্রেশন ভর করুক না কেন, দিল খুলে মন খুলে কোরআন তেলাওয়াত করেন না। আরে যেই পরিমাণ ডিপ্রেশন আমরা কারাগারে দেখেছি, ওই পরিমাণ ডিপ্রেশন বাহিরে কল্পনা করতে পারবেন না। একের পর এক শোক, একের পর এক দুঃখ, হারানোর যাতনা, হারানোর বেদনা। কিন্তু যখন এক একজন কোরআন তেলাওয়াত করত, মনে হতো যেন কিচ্ছুই হয় নাই, সবই আল্লাহ নাই করে দিয়েছে। এমন আলেমকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, বয়স্ক আলেম, বেশি না প্রতিদিন 1 খতম করে কোরআন পড়েছে। আমাকে বলেছে দেখো মাওলানা, আমার হার্টের অবস্থা খুব খারাপ, হার্টের রোগী আমি, যদি আমি কোরআন তেলাওয়াত করতে থাকি দিলটা ভালো লাগে, কিন্তু যখনই আমি থামি এত পেরেশানি কাজ করে, এত পেরেশানি। কারণ তার স্ত্রীর ক্যান্সার, এই ক্যান্সারের থেরাপি কিভাবে দিবে, কে দিবে? বাচ্চাগুলো ছোট ছোট, একটা বাচ্চা কিছুটা বড়, তাও সাদা সিধা। এর মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছে ফ্যামিলিকে, মাদ্রাসা মসজিদ যা ছিল এগুলো দখলে নিয়েছে ক্ষমতাসীন দলের গুন্ডা পান্ডারা। এমন একটা পেরেশানিতে, আর মামলা একের পর এক বাড়ছে আর বাড়ছে, একটা সেখান থেকে 2টা হতে হতে আমাদের চোখের সামনে গিয়ে হলো 7টা। তাহলে এত পেরেশানি কিভাবে নিবে? তার মধ্যে কারাগারে আবার দলের অভাব নেই, এমন এমন দল আছে, এদেরকেও মুরতাদ মনে করে, কাফের মনে করে, হুমকি দেয়, হুজুর তোমাদেরকে আমরা হত্যা করব, আমরা এই করব, সেই করব, তোমরা তাগুতের দালাল, তোমরা এই দালাল, সেই দালাল, এমন এমন ভয়াবহ অবস্থা। তো যার কারণে এমন ডিপ্রেশন ভর করে। তো তিনি বলেন যতক্ষণ কোরআন পড়ি দিলটা ঠান্ডা লাগে, এজন্য ডেইলি 1 খতম কোরআন পড়ে, হাঁটতেও পড়ে, বসতেও পড়ে, এমনকি শুয়ে ঘুমানোর আগ পর্যন্ত পড়ে, আর নামাজও তো পড়েই। তো কোরআনের দ্বারা যে দিল ঠান্ডা হয়, এর রাজ সাক্ষী আমরা, সরাসরি প্রত্যক্ষদর্শী আমরা। আল্লাহ নবীকে সর্বরকম কল্যাণে দিয়েছেন। নবীর সবচাইতে বড় মুজিজা, জিন্দা মুজিজা কোরআন। আল্লাহ আমাদের দেখার তৌফিক দিয়েছেন, অনেককে সিনায় ধারণ করার তৌফিক দিয়েছেন। আপনার সবাই হাফেজ আলহামদুলিল্লাহ, কেউ 5 আয়াতের, কেউ 10 আয়াতের, কেউ 20 আয়াতের, কেউ 10 সূরার। তো যতটুকুই হাফেজ হয়েছেন, এটাও তো আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা ছাড়া কিছু না। তাওরাতের হাফেজ কয়জন, জাবুরের কয়জন, ইনজিলের কয়জন, বাইবেলের কয়জন, গীতার কয়জন, ত্রিপিটকের কয়জন, আর কোরআনের হাফেজ কয়জন? সুবহানাল্লাহ, আল্লাহ কত সহজ করে দিয়েছেন
আমাদের জন্য। তো একটা মুআজিজা এটা। 2 নম্বর মুআজিজা ওলিদের কারামত। যত ওলির হাতে যত কারামত প্রকাশ পাবে এটাও মূলত নবীর মুআজিজারই অংশ। কারণ ওলি তাকেই বলে যে নবীর সুন্নাত অনুসরণ করে, আর নবীর সুন্নাত অনুসরণের বরকতে তোমার হাতে যত অলৌকিক ব্যাপার প্রকাশ পাবে সেটার মূল ক্রেডিট তোমার না, মূল ক্রেডিট নবীর, এবং এর চাইতে বড় ক্রেডিট মহান রব্বুল আলামিনের। তাহলে ওলির হাতের কারামত মূলত নবীর মুআজিজার অংশ। ওলি কাকে বলে? শুধু খানকাহে যে বসে থাকে তাকে ওলি বলে না। আরে খানকাহের ভেতর ওলি থাকতে পারে, জিহাদের ময়দানে ওলি থাকতে পারে। আল্লাহর পথে যারা নিজের জান কোরবান করে, নিজের মাল কোরবান করে, বাতিলের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যায়, এবং যাদের রক্তের বদৌলতে ইসলামের ভিত্তি, ইসলামের প্রাসাদ দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়, তারা যদি ওলি না হয় ওলি হবেটাকে? ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহ নবী বলেন, তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। এই যে আফগানের জমিনে এই সমস্ত দুর্বল অসহায় মুসলমান, যাদের সামরিক কোনো শক্তি মানে দাঁড়াতেই পারে না আমেরিকার সামনে, কোথায় দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকা, আর কোথায় এই ছোট্ট একটা দেশ, মানে দেশ তো বড় কিন্তু গটিয়ে পালাতে বাধ্য হলো। এটা যদি কারামত না হয়, কারামত বলে কেন? এত এত জুলুমের পর বাংলাদেশে যে ওলামায়ে কেরাম টিকে আছে, কওমি মাদ্রাসাগুলো টিকে আছে, এটা যদি কারামত না হয়, কারামত কোনটা হবে? করোনার সময় সব প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, মাদ্রাসাগুলো বহু ঝামেলা করে খোলা রেখেছে। সরকার ভেবেছিল বহুত 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 লাশের হিরিক পড়বে, এটা দিয়ে মাদ্রাসার ইজ্জত বরবাদ করবে। আল্লাহর কি কুদরত! একটা মৃত্যুর খবরও মাদ্রাসা চলাকালীন একটা মৃত্যুর খবরও আমরা পাই নাই। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আমার চাইতে আপনারও অনেকে আর ভালো চেনার কথা, আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, জানাজা হতে দেবে না, মানে জানাজা তো হবে, মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু দিলে যদি মহব্বত থাকে, পুলিশ কিভাবে ঠেকাবে? পুলিশেরও দোষ নাই, যদি ওদের সবাইকে বদলি করা হয়েছে পরে, কিন্তু ওদের দোষ নাই। মানুষ যখন ঢলের স্রোতের মতো নামতে শুরু করেছে, কিভাবে থামাবে? লক্ষাধিক মানুষ গিয়া জানাজে অংশগ্রহণ করলো। ওই এলাকাগুলোতে গিয়ে খোঁজ নিয়েন, তাদেরকে 14 দিন পর্যন্ত লকডাউন করে রাখলো, যে 14 দিন পর চেক আপ করবে, ওদের মধ্যে মনে হয় কয়েকশো কয়েক হাজার করোনা রোগী পাবে। আল্লাহর কি কুদরত! 14 দিন পর ঠিকই চেক করলো, একটা করোনা রোগীও খুঁজে পেল না। যদি খুঁজে পেত, প্রথম আলো আর ডেইলি স্টার পুরো বাংলাদেশে নাচায়া ছাড়তো, এমনকি আলেম ওলামা 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। পারে নাই। আল্লাহ যদি না দেয় পারবে কিভাবে? রাখে আল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে সর্বময় কল্যাণ আল্লাহ দিয়েছে। এজন্যই কবিতায় হাসান বিন সাবিত বলেছেন যে আল্লাহ তার নিজের নামের সাথে নবীর নাম মিলিয়ে দিয়েছে। এজন্যই মুয়াজ্জিন আজানে ইকামতে আল্লাহর নাম বলেই সঙ্গে সঙ্গে নবীর নাম বলে, কালেমাতেও আল্লাহর নাম বলি, এরপরই নবীর নাম বলি। নামাজের মধ্যে পর্যন্ত দেখেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা, এরপরেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যেখানে আল্লাহর কথা সেখানে নবীর কথা। রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। এজন্য হিন্দুত্ববাদীরা যতই গালি দেওয়ার চেষ্টা করুক, নাস্তিকরা আমার নবীকে নিয়ে যতই ব্যঙ্গ করুক, আরে ডেনমার্ক বলেন, ফ্রান্স বলেন, এমনকি নিকৃষ্ট প্রথম আলো, ওরা পর্যন্ত, আমরা তখন ছোট, আলপিন একটা পত্রিকা বের করতে, আলপিন বাংলাদেশে মনে হয় প্রথম কোন মেইন স্ট্রিম মিডিয়া, এটাই প্রথম আলো, যে আলপিনের মধ্যে আল্লাহ নবীর কার্টুন ছেপেছিল, ব্যঙ্গ করেছিল, বিদ্রুপ করেছিল। পরবর্তীতে খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে মাফ চাইতে বাধ্য হয়েছিল। তাহলে এই যে জালেমরা আল্লাহ নবীর শানে গালিগালাজ করে, পাগলরা ভাবে নবীরে গালি দিলে মনে হয় নবীকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করতে পারবে, কিন্তু ওরা জানে না যার ইজ্জত দেয় আল্লাহ, পৃথিবীর কেউ তাকে লাঞ্ছিত করতে পারে না। এজন্য যতই নবীর আদর্শ দমাতে চায়, নবীর ইজ্জত নিয়ে টানা হেচড়া করতে চায়, আল্লাহ ততই ইসলামের জোয়ার ঘটান, আল্লাহ ততই ইসলামের মর্যাদা পৃথিবীর বুকে বাড়িয়ে দেয়। এজন্য সারা দুনিয়ায় আল্লাহ নবীকে নিয়ে ব্যাপক আলোচনা, যেই হাজার হাজার লাখ লাখ সিরাতের কিতাব লেখা হয়েছে, প্রতিদিন এমন জায়গা বলেন যেখানে নবীর নামে দুরূদ হয় না, নাত হয় না, মুসলমান নবীকে স্মরণ করে না। এমনকি পশ্চিমা বিশ্বে পর্যন্ত গত 2 দশকে সবচাইতে বেশি মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। ধর্ম পরিবর্তন তো অনেকেই করে, তো যেই পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে নতুন ভাবে, এই পরিমাণ অন্য ধর্মে দীক্ষিত হয় নাই। সবচাইতে বেশি ষড়যন্ত্র হলো ইসলামকে নিয়ে, সবচাইতে বেশি রক্ত ঝরানো হলো ইসলামের অধিকারীদের, সবচাইতে বেশি প্রোপাগান্ডা, ইসলামোফোবিয়া ছড়িয়ে দিল সারা দুনিয়ার বুকে। এমনকি গ্লোবালাইজেশন, নিউ ওয়ার্ল্ড অর্ডার ইত্যাদি ঘটিয়ে ইসলামকে ধীরে ধীরে কোণঠাসা করতে চাইলো। আল্লাহর কি কুদরত! তত বেশি ইসলাম জেগে উঠলো। এমনকি বাংলাদেশের মতো এই ছোটখাটো দেশগুলোতে পর্যন্ত এই সেকুলারিজমকে দিয়ে, সেকুলারিজমের কি ব্যাখ্যা রাখেন? এক বাক্যে আমি সেকুলারিজম বলতে বুঝি ধর্মকে চিপায় ফেলা।
সেকুলারিজম মানি, ধর্মনিরপেক্ষতাবাদ মানি, এক বাক্যে আমি বুঝি ইসলামকে চিপায় ফেলার ধান্দা করা। ইসলাম এখানে চলবে না, ওখানে চলবে না, রাজনীতিতে ইসলাম না, অর্থনীতিতে ইসলাম না, কোর্টে ইসলাম না, পার্লামেন্টে ইসলাম না, সভ্যতা ইসলাম না, সংস্কৃতিতে ইসলাম না, শিক্ষা দীক্ষায় ইসলাম না, বিনোদনে ইসলাম না। তো ইসলাম তোর মাথায়? আর ইসলাম খালি নাকি মসজিদে মাদ্রাসায়, তাও মসজিদে কি বয়ান হবে এটা ওদের থেকে শিখে নিতে হবে, মাহফিলে কি কথা বলবে এটা ওদের থেকে ফিল্টারিং করে নিতে হবে, মাদ্রাসায় কি সবক পড়াবে এখানে ওদের মনিটরিং থাকবে। আরে তামাশার একটা শেষ থাকা দরকার। এত এত শয়তানি করে কি লাভ হলো? এখন তো উল্টা বাংলাদেশের যুবকরা ইসলামের পক্ষে ব্যাপকভাবে জেগে উঠছে। ওরা ভেবেছিল মাদক ছড়িয়ে, নারীর পেছনে লাগিয়ে, অশ্লীল বিনোদন দিয়ে আর শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে দিয়ে এই দেশের যুবকদেরকে গণহারে নাস্তিক বানাবে, বেঈমান বানাবে, সেকুলার বানাবে। আর এখন কলেজ ভার্সিটির ছেলেরাও কালেমার পতাকা হাতে নিয়ে মাঠে নেমে পড়ে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিয়ে আসমান জমিনকে প্রকম্পিত করে তোলে। এগুলো দেখে ওরাও ঠিক পায় না, আরে এতকাল জিহাদ নিয়ে এত ষড়যন্ত্র করলাম, এখন দেখি পোলাপান জিহাদের পক্ষে স্লোগান দেয়। এতকাল ইসলামের এই বীরদেরকে দমানোর এত ষড়যন্ত্র করলাম, মুসলমান দেখে বীরদেরকেই মাথায় তুলে রাখে। আলেম ওলামারা জেলে গিয়েছে, ইজ্জত একজনেরও কমে নাই, সবাইকে আল্লাহ আসমানে তারকা বানিয়ে দিয়েছে। আর ওরা জেলে যায়, আল্লাহ তাআলার কি ফয়সালা, ওরাও জেলে যায়, ইজ্জত তো বাড়েই না, উল্টা মানুষ ডিম মারে, টমেটো মারে, আবার আঘাত করে প্যান্টের নিচের জিনিসপত্র ফাটিয়ে ফেলে, আবার কি যে করে না করে। আর বাইরে বেইজ্জতি হয় তা না, জেলখানার ভেতরে তো আসামি আছে, ওই জেলখানার আসামিদের ভয়ে ওরা থরথর করে কাঁপতে থাকে। কেন? কখন জানি কে ধরে বানাতে শুরু করে, হৃদয়ের ক্ষোভ মেটাতে শুরু করে, ওরাও থাকে ভয়ে। তাহলে আলেম ওলামারা জেলে গেল, জেলের আসামিরা মাথায় তুলে রেখেছে, মাথায় তুলে স্বীকার করতে বাধ্য আমরা, যারাই ছিল জেলে, আরে খুনি বলেন, ধর্ষক বলেন, যারাই ছিল, একটা মানুষ এমন দেখানো সম্ভব না যে আলেম ওলামাকে কদর করে নাই, করতে বাধ্য। ইজ্জত আল্লাহ যদি দিয়ে দেয় তুই ইজ্জত দিবি না কিভাবে? এই নাস্তিক বেঈমানরা আড়ালে আবদালে কত কথা বলে, সামনে এসে বড় গলায় কথা বলবে ওই সাহস ওরাও করে না, জানে পিঠের চামড়া ঠিক থাকবে না। তো যার কারণে ইজ্জতের মালিক তো আল্লাহ, সাময়িক কষ্ট তো যেতেই পারে, তাতে কি? আল্লাহ তাআলাই জানাচ্ছেন সর্বময় কল্যাণ আপনাকে দিয়েছি। তো সর্বময় কল্যাণ তো পেলেন, এখন কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কল্যাণ পাওয়ার পরে কি করণীয় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কোন গাছে যদি ফল ধরে, গাছের ডালগুলো উপরের দিকে ওঠে না নিচের দিকে ঝোঁকে? মৌলভীবাজার এমন উপরের দিকে ওঠে নাকি? তাহলে যত নেয়ামত পাবে তত বিনয়ী হবে, এটাই ঈমানের শান। নেয়ামত কম, তাহলে এক হালতে আছে, নেয়ামত বেড়েছে ধীরে ধীরে নুইতে থাকবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে বিনয়ী হয় আল্লাহ তাকে উঠায় দেয়, আর যে অহংকারী হয় আল্লাহ তারে নামায়া দেয়, আল্লাহ তাকে নামায়া দেয়। আল্লাহ কারুনকেও দিলেন, আল্লাহ ওসমান গনিকেও দিলেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা ফেরাউন নমরুদকেও দিলেন, নবী সুলাইমানকেও দিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিলেন তো আল্লাহ উভয় শ্রেণীকে, কিন্তু একদল নেয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলো, নেয়ামতের দ্বারা আল্লাহ সন্তুষ্টি আরো বেশি কামিয়ে নিল। আর আরেক দল নেয়ামত পেয়ে অহংকারে লিপ্ত হলো, জুলুমে লিপ্ত হলো, শিরকে লিপ্ত হলো, দুনিয়ার বুকে গজবে আক্রান্ত হলো। তাহলে আল্লাহ দিলেই এটা বলার সুযোগ নেই আল্লাহ ভালোবেসে দিয়েছে। এই দেশে এক নেত্রী ছিল, নাম বলার দরকার নেই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াত দিয়ে দলিল দিত, ক্ষমতা তো আল্লাহই দেয়, আল্লাহ যারে চায় তারে দেয়। আল্লাহ আমাদেরকে চেয়েছে, আমাদেরকে ভালোবেসেছে, তাই তো দিয়েছে, না হলে ক্ষমতায় আমরা আছি কিভাবে? দলিল দিত, কিন্তু চিন্তা করতো না। আয়াতের এর পরেই বলা আছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত তুমিই দাও, লাঞ্ছিত তুমিই করো। কত মানুষকে ক্ষমতায় না রেখেও তুমি এত ইজ্জত দিয়েছো। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী ক্ষমতায় ছিলেন কবে? আজও তারা মুমিনের হৃদয়ে রাজ করে। অপরদিকে কত মানুষকে ক্ষমতা দিয়েছো তুমি, কিন্তু এতটা বেইজ্জতি হয়েছে তারা চট করে ঢুকতে চাইলেও জাতি গ্রহণ করতে রাজি হয় না কিছুতে। তাহলে ক্ষমতার মালিকও যেমন আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ। আল্লাহ কাউকে দেয় ঢিল হিসাবে, কাউকে দেয় ভালোবেসে। সব দেওয়া এক না, কাউকে দেয় ঢিল হিসাবে, কাউকে দেয় ভালোবেসে। যেমন আগে যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতো, ওই যে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো বিচার বহির্ভূত ভাবে, বলতো পালা পালা পালা। পাবলিক তো মহা খুশি, যাক আমাদের ছেড়ে দিয়েছে, দৌড় একটা দিলেই হবে। দৌড় দিতে দেরি আর পেছন থেকে গুলি করতো, জায়গায় একেবারে জায়গায় স্পট ডেড হয়ে যেত।
দেখা যাচ্ছে তাকে সুযোগ দিয়েছে, কিন্তু আসলে সুযোগ দিয়েছে ভালোবেসে না, সুযোগ দিয়েছে ওকে ঢিল হিসাবে পেছন থেকে ওকে মারবে বলে। আল্লাহ তাআলা এরকম করেন, কাউকে দেন ভালোবেসে। নবী সুলাইমানকে দিলেন, নবী দাউদকে দিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, তাদেরকে আল্লাহ এমন বিশেষ জ্ঞান দিলেন। নবী দাউদ তার সেই জ্ঞান দিয়ে যদি লোহাও ধরতেন সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেত। ওয়া আলান্না লাহুল হাদিদ, নবী সুলাইমানকে আল্লাহ এমন দেওয়া দিলেন, বাতাসও তার কথা শোনে, তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব, সিংহাসনকে যেখানে বলে সেখানে উড়িয়ে নিয়ে চলে যায়। জিন শয়তান পর্যন্ত তার কথা শুনতে বাধ্য থাকে। ওয়া শায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস মান ইয়ামাল মিন মাহারিব ওয়া তামাতিল ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, কত কিছু বানায় জিনদেরকে দিয়ে। অপরদিকে পাখির পর্যন্ত হাজিরা নাই। কিরে হুদহুদ কই আজকে হুদহুদকে দেখতে পাচ্ছি না। ওয়া তাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন, সেই হুদহুদ আবার ফিরেও আসে। ডাইরেক্ট কথা হয় নবীর সাথে, ট্রান্সলেটরও লাগে না। পাখি কথা বলে কিচিরমিচির করে, নবীও তার কথার জবাব দেন, পাখি আবার তার কথা বোঝে। এমনকি পিঁপড়ার রানীর সাথে পর্যন্ত আলাপ করেছেন। আল্লাহ আস্তে সূরাই নাজিল করেছেন পিঁপড়ার নামে, সূরা নামল। নামল মানে পিঁপড়া। তাহলে 19 নম্বর পরে একটা সূরার নামই হলো সূরায়ে পিঁপড়া। আল্লাহ পিঁপড়ার নামে সূরা দিয়ে পিঁপড়ার ঘটনা উল্লেখ করেছেন, যেখানে নবী তার সাথে কথা বলেছেন। এমনকি মসজিদে আকসা পুনর্নির্মাণ করিয়েছেন এই জিনদেরকে দিয়ে। তাও কি কুদরত? ওয়াফাতের পরে, তার ওয়াফাত হয়ে গেছে, ওদিকে জিনরা কাজ চালাচ্ছে, আগ থেকেই কাজে লাগিয়ে দিয়েছে। কিন্তু এদিকে ওয়াফাত হয়ে গেছে, কাজ বাকি। এখন কি হবে? আল্লাহর কে আজীব নিজাম। একটা লাঠির উপর ভর দিয়েছিলেন তিনি, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে রেখে দিলেন, চোখও খোলা, চোখ লাগে নাই। লাঠির উপর ভর দেওয়া তো ভর দেওয়া, ডানেও কাঁথন নাই, বামেও কাঁথন নাই। জিনরা তো ভাবছে আরে স্যার দেখছে, কাজ করতে হবে মনোযোগ দিয়ে। ওরা তো চরম পেরেশানি নিয়ে কাজ করছে, ওদের কাজও শেষ, এদিকে ঘুনে খেয়ে তার লাঠিটাকেও দিল শেষ করে, লাঠিটাও ভাঙা শেষ, কাজও শেষ। নবী লুটিয়ে পড়লেন এক পাশে, জিনরা টের পেল। আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। কত বোকা ওরা, কত অথর্ব ওরা। ওরা যদি গায়েব জানতো, আজকে ওদেরকে চরম অপমান অপদস্থের ভেতর দিন কাটাতে হতো না। আল্লাহ এত ক্ষমতা দিলেন, এত কিছু পেয়ে তারা কি বললেন? ওয়াকালা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ, প্রশংসা আল্লাহ। এমনকি তিনি চাইলেন রানী বিলকিস আসবে, রানী বিলকিস আসার আগেই তার সিংহাসনে হাজির করবে। আল্লাহর কি কুদরত। তিনি জিজ্ঞাসা করলেন কে আছো? রানী বিলকিস আসার আগেই তার সিংহাসন আনবা। কালা ইফরিতুম মিনাল জিন, এক বিশাল দেহি জিন দাঁড়িয়ে বলল, মে হাজির হো, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে বসা আছেন দাঁড়ানোর আগেই বিলকিসের সিংহাসন এনে হাজির করব। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, এর শক্তিও আমার আছে, আমানতদারিও আমার আছে। আমানতদারি মানে কি? মানে হলো সিটি গোল্ড এনে সোনা বলে চালায় দিব না। আমানত মানে হলো দেশটাকে দিল্লির কাছে বেচে এটাকে উন্নয়ন 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 বলে চালায় দিব না। মানে যা বলবো তাই করব, ডুপ্লিকেট কাজ করব না। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, নবী জানালেন না না এত দেরি হবে না, আমি বসা আছি 10-15 মিনিট পর উঠবো, তখন তুমি তার আগে আনবা না, এত দেরি হবে না, আরো তাড়াতাড়ি চাই। এখন যার কাছে একটা মানুষ জিন ফেল, এবার এক মানুষ দাঁড়ালো। এই মানুষের বৈশিষ্ট্য কি? সে বড় বিজ্ঞানীও না, বড় দার্শনিকও না, বড় কবিও না, বড় বুদ্ধিজীবীও না, বড় সুশীলও না, বড় প্রগতিশীলও না। তার বৈশিষ্ট্য আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার সিনায় কিতাব আছে। কোন কিতাব? আসমানি কিতাব। ওই জামানার কিতাবের নাম কি? জাবুর শরীফ। জাবুরের দাম বেশি না কোরআনের দাম বেশি? তো জাবুর দিয়ে কি হয় আগে শোনেন, এরপর কোরআন দিয়ে কি হয় মাথা দিয়ে চিন্তা করেন। হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে? অনেকে খুঁজে পায় না। হুজুরদেরকে আন্ডারগ্রাউন্ডে বিশাল নেটওয়ার্ক আছে কি না? হুজুরদেরকে বিভিন্ন দেশের বাইরের গোয়েন্দা সংস্থার সাথে লিঙ্ক আছে কি না? কত কত টেনশন। আমাদেরকেও ধরে নিয়ে 2021 সালে সবার আগে মোবাইলে চেক দিয়েছে বিদেশি নাম্বার কি কি পাওয়া যায়, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, কোন কোন মাধ্যমে বিদেশি কার কার সাথে যোগাযোগ আছে। মানে আসল চিন্তাই এত শক্তির উৎস কি? মনে হয় তুরস্ক, না হলে আফগান, না হলে পাকিস্তান, না হলে সৌদি, না হলে কিছু একটা হট কানেকশন আছে। কিন্তু জানে না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার কানেকশন সরাসরি আল্লাহর সাথে, পৃথিবীর 2 পয়সার বাতিলকে সে কিভাবে ভয় পেতে পারে? তো জাবুরের জ্ঞান যার আছে তিনি দাঁড়িয়ে বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগে সিংহাসন এনে হাজির করব। চোখের পলক পড়তে কয় মিনিট লাগে? 10 মিনিট, 20 মিনিট? চোখের পলক পড়ার আগে এনে হাজির করব। যা বললেন তাই করলেন। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, যখন দেখলেন সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির, আমরা হলে কি বলতাম? এই তাড়াতাড়ি লাইভে যা, তাড়াতাড়ি মিডিয়া ডাক, সবার দেখা আমাদের সরকারের সাফল্য, বিজ্ঞানে আমাদেরকে অবদান। নবী এগুলো না, প্রথমেই বললেন হাদা মিন ফাদলি রাব্বি,
এটা তোমারও ক্রেডিট না, আমারও ক্রেডিট না, এটা রবের দয়া, রবের অনুগ্রহ, রবের মায়া। লিয়াবলুয়ানি, রব পরীক্ষা করতে চায়, আশকুরু আম আকফুর, আমি কি শুকরিয়া আদায় করি নাকি না শুকরি করি। তাহলে নেয়ামত যত বড়ই হোক, নেয়ামত পেয়ে কি করতে হয়? শুকরিয়া করতে হয়। শুকরিয়া কি মুখ দিয়ে করলেই হয়? শুধু মুখ দিয়ে করলেই হয় না। এক নম্বরে দিল দিয়ে, দুই নম্বরে মুখ দিয়ে, তিন নম্বরে কাজে কর্মে তথা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এক নম্বরে দিল দিয়ে, দিলে আল্লাহর প্রতি, আল্লাহ যে করেছেন এই কৃতিত্ব আগে আল্লাহকে দিতে হবে, আল্লাহর প্রশংসা দিল দিয়ে। দুই নম্বরে জবান দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিন নম্বরে জবান দিয়ে শেষ না, কাজে কর্মে। আল্লাহ নবীকে আল্লাহ চূড়ান্তটা শিখাইয়া দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কারণ চূড়ান্তটা যে করবে আগেরগুলো সে এমনিই করবে, দিল দিয়ে তো করবেই, জবান দিয়ে তো করবেই। নবী এবার নামাজও পড়েন রবের জন্য, কোরবানিও করেন রবের জন্য। আপনি বলতে পারেন হুজুর তাহলে রোজা লাগবে না মনে হয়, হজ যাকাত মাফ, জিহাদ তো লাগবেই না। কারণ আল্লাহ দুটো বললেন, নামাজ আর কোরবানি, নামাজ আর কোরবানি। মানেটা কি? কোরআন বুঝতে একটু মূলনীতি বোঝা লাগে। মূলনীতি ছাড়া কোরআন বুঝতে গেলে পরিণতি হিজবুত তাওহীদ, আহলে কোরআন, কাদিয়ানীদের মতো হবে। মূলনীতি হলো কোরআনে কখনো তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হয়, বলে আংশিক বোঝায় পুরাটা। মানে কি? যেমন আল্লাহ বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা হলো জামাতে নামাজ পড়ার দলিল, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আচ্ছা, আপনারা যারা আজকে এসা পড়েছেন, আপনারা কি মসজিদে গিয়ে ইমাম যখন রুকুতে যায় সবাই আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন, আর রুকু থেকে উঠে ডাইরেক্ট বাসায় চলে এসেছেন নাকি? আগে পরে কিছু করেন নাই, কিয়াম করেন নাই, বৈঠক করেন নাই, সেজদা দেন নাই, সবই তো দিয়েছেন। আল্লাহ সপ্ত করতে বলেন নাই, আল্লাহ বলেছে খালি রুকু করতে। বেটা রুকুকারীদের সঙ্গে রুকু কর। অথচ আমরা রুকুকারীদের সঙ্গে খালি রুকু করি না, আমরা পুরো নামাজ আদায়কারীর সঙ্গে পুরো নামাজ আদায় করি। তাহলে আল্লাহ বললেন একটা, বুঝালেন পুরাটা। এটা হলো কোরআনের একটা মূলনীতি। যেমন কোরআনের দ্বিতীয় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে গাভী। তাহলে দ্বিতীয় সূরা হলো গাভীর নামের সূরা। অথচ পুরো সূরা আপনি পড়ে দেখেন 286টা আয়াত। কয়টা আয়াত আছে গাভী নিয়ে? তাহলে বাকি আয়াতগুলোতে তো গরু, গাভী, বলদ, গাই, কোনো কিছুর কোনো আলোচনাই নাই। তাহলে আল্লাহ নাম দিলেন কিভাবে? নাম দিয়েছেন একটা অংশকে মূলত ফোকাসে এনে, আর চালিয়েছেন পুরো সূরাটার নামে। তাহলে আল্লাহ বললেন দুইটা, নামাজ আর কোরবানির কথা, বুঝালেন সবগুলা। কিভাবে? নামাজ পড়তে পয়সা লাগে না, তবে শরীরের একটু কষ্ট লাগে। কষ্ট লাগে না? লাগে, কিন্তু পয়সা লাগে না। আর কোরবানি করতে কষ্ট মোটেও না করলে চলে, তবে পয়সা লাগে না? অবশ্যই লাগে। পয়সা থাকলে নিজের কিচ্ছু করা লাগবে না, লোক পাঠাবেন, কিনে আনবে, আরো লোক ঠিক করবেন, ওরাই জবাই করবে, কেটে কুটে দিবে, আর ঘরেও কিছু লোক রাখবেন, রান্না করে দিবে, আপনি খালি খাবেন। এমনকি খেতেও কষ্ট হলে এটারও আধুনিক ব্যবস্থা আছে, আপনার পেট পর্যন্ত পৌঁছে যাবে খাবার। তাহলে দেখা যাচ্ছে এখানে পয়সা লাগে। আল্লাহ মূলত বোঝাচ্ছেন রবের জন্য জান দিয়ে, মাল দিয়ে, রবের জন্য জান দিয়েও ইবাদত করবা, মাল দিয়েও ইবাদত করবা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার জান এবং আমার মাল, আমার জীবন এবং আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। এজন্য আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন জান দিয়েও ইবাদত করবা কার? মাল দিয়েও ইবাদত করবা কার? আল্লাহ। মুসলমানের জীবন পুরোটাই তো ইবাদত। ইবাদত খালি নামাজ না, ইবাদত খালি রোজা না, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবই তো ইবাদত হবে, যদি সেটা আল্লাহর নবীর তরিকা অনুসারে হতে পারে। রাজনীতি হবে খেলাফতের তরিকার রাজনীতি, অর্থনীতি হবে সুদ মুক্ত ইসলামী তরিকার অর্থনীতি, সভ্যতা সংস্কৃতি হবে অশ্লীলতা মুক্ত আল্লাহ নবীর আদর্শের আলোকে। যাই করবেন পুরো জীবনটাই ইবাদতে কেটেছে বলে বিবেচিত হবে। আলেমের ঘুমকে জাহিলের ইবাদতের চাইতে উত্তম বলা হয়েছে। নাউমুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। কেন? কারণ আলেম ঘুমিয়ে এই যে শক্তি সঞ্চয় করবে, ক্লান্তি দূর করবে, এরপর কি করবে? এটা দিয়ে সে ইলম শিখাবে, দাওয়াত দিবে, জিহাদ করবে, মানুষ গড়বে, প্রজন্মের কাছে দিন পৌঁছাবে। তার মানে তার এই ঘুমের দ্বারাও যে এনার্জি পাবে, এই এনার্জির দ্বারা দিনের ফায়দা হবে। এজন্য তার ঘুমটা উত্তম। আর জাহেল সারা রাত ইবাদত করবে, কিন্তু জাতির কতটুকু উপকার করতে পারবে, দিন হেফাজতে কতটুকু ভূমিকা রাখতে পারবে। এজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জানমাল দিয়ে ইবাদত করতে হবে কার? ইন্না শানিআকা হুয়াল আবতার। 8:30 থেকে টাইম দেওয়া হলো 9টা। 9টা থেকে আমি 4 মিনিট আরো বেশি খেয়ে ফেলেছি। শেষ আয়াত বলে শেষ করি। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার দুশমনি হবে লেজ কাটা।
আল্লাহ সান্ত্বনা দিলেন প্রথমে, নবী মন ভাঙ্গো না। কেন? আমি তোমাকে অনেক কল্যাণ তো দিয়েছি। সান্ত্বনা দিলে কি সওয়াব জানেন? একজন মানুষ বিপদে পড়ে সবর করলে যে সওয়াব, তাকে সান্ত্বনা দিলে সমান সওয়াব। মানে আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। জীবনে আর কিছু পারেন বা না পারেন, সান্ত্বনা দিবেন, মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ তার নবীর ক্ষেত্রে এই কাজটা করলেন। করার পরে নবীকে আদেশ দিলেন। কি আদেশ? নিয়ামত যেহেতু পেয়েছেন, শুকরিয়া হিসাবে জানমাল আল্লাহর জন্য কোরবান করেন। আর শেষে গিয়ে বললেন, টেনশনের কিচ্ছু নাই, দুশমন আপনার কি করবে? আরে আপনার এখনো রাষ্ট্র ক্ষমতা হাসিল হয় নাই তো কি? আপনার বাহিনী নাই তো কি? আরে আপনার সঙ্গে এখনো 1000 পূরণ হয় নাই তো কি হয়েছে? ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা আপনার দুশমন তারা হবে ল্যাচ কাটা, তাদের বংশ হবে নির্বংশ। আল্লাহর নবীর একটা চিঠি ছিঁড়েছিল বলে নবীর বদদোয়ায় পারস্য সাম্রাজ্য সেই যে টুকরা টুকরা হয়েছে, আজও জোড়া লাগে নাই। তো ইন্ডিয়ায় আল্লাহর নবীর মূর্তি বানিয়েছে, এরপর সেই মূর্তিকে পোড়াবে বলে হুমকি দিয়েছে লাইভ ভিডিও করে। যদিও একদিক থেকে বড় কষ্টের বিষয় যে আল্লাহ নবীর শানে বেয়াদবি হচ্ছে, কিচ্ছু করতে পারছি না, কিন্তু আর একদিকে এর একটা ফলাফলও আছে আমাদের সামনে, যে নবীর এক চিঠি ছিঁড়েই যদি ওদের পুরো দেশ ছিঁড়ে টুকরা টুকরা হয়, তোরা নবীর মূর্তি বানিয়ে পুড়িয়ে নিজেদের পোড়ানোর পথ যে খুলছিস, এটাই এখান থেকে বোঝা যায়। আল্লাহ নবীরা নিয়ে যখন কেউ টানা হেঁচড়া করবে, আপনি নিশ্চিত থাকেন ওদের নাম নিশানও হারিয়ে যাবে। এই যে যাদের পতন হয়েছে, ওদের পতন হবে ওই দিন নিশ্চিত হওয়া গিয়েছে, যেদিন সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবীকে গালি দিত এক নাস্তিক, কার্টুন আঁকতো এক নাস্তিক, ব্লগের মধ্যে নবীর শানে বেয়াদবি করতো এক নাস্তিক, যেই নাস্তিককে কিছু ঈমানদার যুবক সহ্য না করতে পেরে জাহান্নামে পৌঁছে দিয়েছে, ওই নাস্তিকটাকে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহ। নবীরে গালি যে দেয় সে নাকি শহীদ, নবীরে যে গালি দেয় সে নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী। তাহলে প্রথম মুক্তিযুদ্ধকে নবীরে গালি দেওয়ার অধিকার দেওয়ার জন্য হয়েছিল? নাউযুবিল্লাহ। এক কথা বলে ধর্মানুভূতি তো আঘাত এনেছে, মুক্তিযুদ্ধকে পর্যন্ত কলঙ্কিত করেছে, এই কথা পর্যন্ত বলেছে। এরপর 10 বছর প্রায় পার হয়েছে, ক্ষমা চায় নাই, আজও পর্যন্ত ক্ষমা চাওয়ার কোনো আগ্রহ এবং কোনো অনুতাপও ভেতরে দেখা যায় নাই। তো যেদিন নবীর শানে বেয়াদবি করেছে আর নাস্তিকদেরকে শেল্টার দিয়েছে, ওদের মাথার উপর ছায়া হয়ে গিয়েছে, ওদিনে বুঝতে আর বাকি নাই আবু লাহাবও যেমন ধ্বংস হয়েছে, ওর বউ হাম্মালাতাল হাতাব ওই উম্মে জামিলও ধ্বংস হয়েছে। কারণ আবু লাহাব নবীর শানে বেয়াদবি করেছে, ওর বউ ওরে সাপোর্ট দিয়েছে, শেল্টার দিয়েছে। যারা পাপ করে ওরা যেমন বরবাদ হয়, যারা পাপে সমর্থন দেয় ওদেরও একই পরিণতি হয়। নবী লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামী ছিলেন না, ওই সময় নারীতে নারীতে সমকামিতার প্রচলনও আসে নাই দুনিয়াতে। তাহলে তিনি কেন বরবাদ হলেন? কারণ জাতি করেছে সমকামিতা, তিনি দিয়েছেন ওদেরকে সাপোর্ট। নবীর স্ত্রী হয়েও সমকামীদের সাপোর্ট হয়ে আল্লাহর গজব থেকে বাঁচতে পারেন নাই। কি বুঝলেন? পাপ করলে যেমন মরবে, পাপে সমর্থন দিলেও মরতে হবে। ফেরাউন যাদেরকে নিয়ে তারা করেছিল নবী মুসাকে, এরপর সব সাগরে ডুবে ডুবে মরলো। ওই বাহিনীর সবাই যে আদর্শিকভাবে গিয়েছিল এই প্রমাণ কেউ দিতে পারবেন না। হতে পারে সেখানে কেউ কেউ চাকরি টিকানোর জন্য গিয়েছিল, কেউ কেউ প্রমোশনের চিন্তা করে গিয়েছিল, কেউ কেউ বেতনের জন্য গিয়েছিল, কেউ কেউ না গেলে ফেরাউন কল্লা ফেলে দিতে পারে ওই ভয় নিয়ে গিয়েছিল। কিন্তু গজব যখন এসেছিল সবগুলোর উপরে এসেছিল। সুতরাং যেই দেশে থাকেন ওই দেশের অর্থনীতির ভিত্তি সুদ, আপনি তো জানেন না। যেই দেশে থাকেন ওই দেশে কতগুলো পতিতালয় খুলে রেখেছে সরকারিভাবে লাইসেন্স দিয়ে, যে প্রতিটা পতিতালয় ধর্ষণের আখড়া, মাদকের আখড়া, জুয়ার আখড়া, আপনার তো খবরই নাই। মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে, অশ্লীলতা দিয়ে পুরো দেশটাকে ভরে তুলেছে। এই যে এক আজীব গজবের পরিবেশ তৈরি করে রেখেছে, আপনি তো ওই দেশেরই বাসিন্দা, সুদের দায় আপনার কাঁধেও আছে। মাথা পিছু ঋণ যে 1.5 লাখ টাকা ছাড়িয়েছে, এর মধ্যে সুদ আছে বড় অঙ্কের সুদ। এই যে সুদে, এই যে পতিতালয়ে, এই যে অশ্লীলতায়, এই যে মাদকে সবাই যে ভেতরে ভেতরে জড়িয়ে আছি এবং মুখটা বন্ধ করে রেখেছি, গজব আসলে আমাদেরও মরতে হবে ওদের সাথে। এজন্য দুশমনদের নিয়ে চিন্তা করে লাভ নেই, দুশমনদের জন্য আল্লাহ যথেষ্ট হবে। জান মাল দিয়ে আল্লাহর পথে নেমে যেতে হবে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সর্বাত্মক সংগ্রাম করতে হবেই হবে। একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নাই। কার কাছে চাইবেন? কে? ব্রিটিশ যেমন আমাদেরকে ইসলাম কায়েম করতে দেয় নাই, পাকিস্তানিরাও আমাদেরকে ইসলাম কায়েম করতে দেয় নাই। এরপর 71 থেকে আজ 2024 আজও পর্যন্ত কেউ ইসলাম কায়েম করতে দেয় নাই। 1757 থেকে আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য ইসলাম
ইসলাম কায়েম হয় নাই, এখনো যে গজব দেন নাই আল্লাহ, এখনো যে আযাব দেন নাই আল্লাহ, হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ, আর আমরা তো কোনো কবিরা গুনাহ এমন নাই যেটা করি না, যেটাকে এখন আইনিভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না। বিড়ি সিগারেটের পক্ষে যেমন আইন হয়েছে, পতিতালয়ের পক্ষে যেমন আইন হয়েছে, লাইসেন্স নিয়ে মদ খাওয়ার পক্ষে যেমন আইন হয়েছে, এখন তো এলজিবিটি কিউর পক্ষে আইন বানাতে চায়, ট্রান্সজেন্ডারিজমের পক্ষে আইন বানাতে চায়, যত পশ্চিমা বিকৃতি আছে সবগুলোর পক্ষে আইন বানাতে চায়। ব্রিটিশ চলে গেছে তাতে কি, আজও ব্রিটিশের সেই সংসদীয় ধারার গণতন্ত্র, আজও ব্রিটিশের আদর্শ, আজও ব্রিটিশের আইন, আজও ব্রিটিশের কাপড় চোপড়, আজও ব্রিটিশের শিক্ষা দীক্ষা একই সমান রাজত্ব করে। তাহলে স্বাধীনতা আসলো কোথায়? হ্যাঁ, দেশ হয়তো স্বাধীন হয়েছে, কিন্তু মুক্তি আসে নাই। মুক্তির লড়াই এখনো বাকি আছে। যতদিন আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা না হবে, মুক্তির এই লড়াই চালিয়ে যেতে হবেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই লড়াই আমাদের সাথে কে আছে? বদরের ময়দানে যেমন আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, অস্ত্র নাই, লোক নাই, তাতে কি? যেখানে আল্লাহ ছিলেন সেখানে দ্বিতীয় কিছুর দরকার নেই, আমাদের সাথে আল্লাহ আছে। সুতরাং এই লড়াইয়ে আমাদেরই বিজয় হবেই হবে। যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। এই বছরের শুরুতেও কত বাঘা বাঘা রাজনীতিবিদ ব্যক্তিগত আলাপে একাধিকজন আমাকে বলেছে, মাওলানা সাহেব, আগামী 20 বছরেও পরিবর্তনের সম্ভাবনা নাই। একজনে আমি জিজ্ঞাসা করেছিলাম, যদি উনি ইন্তেকাল করেন, বললো তাও নাই, এমন সেট আপ করে রেখেছেন মরার পরে একই সিস্টেমে চলবে। আল্লাহর কি কুদরত! ওই কথা শোনার 2 মাসও পার হয় নাই, তার আগেই আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। তো করে তো আল্লাহ, বান্দা আর কি, বান্দা তো যা সুশীলা। তো সুতরাং আল্লাহ যেহেতু আছে আমাদের সাথে, মাথা নত করার কোনোই কারণ নাই বাতিলের সামনে। পারবেন তো ইনশাআল্লাহ? আর আপনাদের জেলার নামই মৌলভী বাজার। যেই জেলার নামই মৌলভী বাজার, মানে পুরো জেলাটা মৌলভী দিয়ে ভরা, মৌলবীদের একটা বাজার এটা। সেখানে আবার শিরিক আসে কিভাবে, বেদাত আসে কিভাবে, সেখানে আবার অশ্লীলতা ঢোকে কিভাবে, সেখানে আবার ভণ্ডামি টিকে কিভাবে? প্রত্যেকেই মৌলবীওয়ালা শান নিয়ে নামেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ মৌলবীদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।